জানো তো এমন একটা সময় ছিল যখন আমি উপবাস থাকা একদমই পছন্দ করতাম না। আর সত্যি বলতে থাকতেও পারতাম না। কখনো যে উপবাস থাকবো বা একাদশী করব, এটা আমার আসেনি যে এগুলো আমার দ্বারা হবে না বা নিরামিষ খেতে পারবো, এটাও আমার দ্বারা হবে না। কিন্তু জগন্নাথ আস্তে, আস্তে এমন কৃপা করলো বা এমন কিছু সমস্যার মাঝে ফেললো যেগুলো তো হচ্ছে আমি মানত করেই নিয়েছিলাম বলতে গেলে এক প্রকার, যে আমি নিরামিষ খাবো বা উপবাস থাকবো এই ধরনের কিছু। এখন না আমার যদি শুক্রবারে কেউ যদি আমার সামনে আমিষ এনেও দেয়, আমার একটুও খেতে ইচ্ছে করে না বা আমি খাইও না। ওই যে বললাম গুরুদেবের কৃপা হলে, জগন্নাথের কৃপা হলে অনেক কিছুই করা যায়। আসলে ঠিক তেমনই। তো এটা ছিল আমার উপবাসের দিন। উপবাসের দিন হচ্ছে আমি সকালে এগুলো সবগুলোই ছিল কিন্তু উপবাসের খাবার। যদিও আমি একদম না খেয়ে উপবাস করতে পারি না। তো যা উপবাসে খাওয়া যায় ওটা দিয়ে হচ্ছে আমি উপবাস করি। আর এগুলো ছিল উপবাসের সাগু দিয়ে ব্লেন্ড করে আমি কলা মেখে আর হচ্ছে একটু উপবাসের পানি ফলের আটা মেখে কয়েকটা তেলের বড়ার মতো করে নিচ্ছিলাম। আর জানো তো এটা খেতেও না অনেক বেশি ভালো হয়। তেমন একটা খারাপ লাগে না। আর কেন জানি খিদাটাও অনেক মেরে আনে আমার কাছে। আর এই রান্নাটা শেখা কিন্তু আমার মা থেকে। আমার মা যেহেতু উপবাস করে, উনি কিন্তু একেক সময় একেক রকমের খাবার বানায়, যেটা হচ্ছে আমি আমার মার থেকেই দেখে শিখি। আর এই যে এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক পরিমাণ বেশি পরিমাণে হচ্ছে মচমচে হয়েছিল আর খেতে অনেক বেশি দারুণ ছিল। তো আজকে এতটুকু। সবাই ভালো থেকো।